ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ ফুলবাড়িয়া কলেজে ময়মনসিংহ ৬ আসন থেকে নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য আলহাজ আব্দুল মালিক সরকারকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে মঞ্চ মাতান ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস সহ দেশ বরেণ্য শিল্পীরা। সকালে ফুলবাড়িয়া কলেজের আয়োজনে কলেজ মাঠে অনুষ্ঠানের প্রথম পর্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কলেজটির গভর্নিং বোর্ডের সভাপতি। পরে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। ফুলবাড়িয়া কলেজের গভর্নিং বডির সভাপতি ও কাস্টমস কর্মকর্তা ডক্টর মোহাম্মদ তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংবর্ধিত জাতীয় সংসদ সদস্য আলহাজ আব্দুল মালিক সরকার। তিনি বলেন, ফুলবাড়িয়া কলেজে উপজেলার দরিদ্র শিক্ষার্থীদের জন্য একটি ফান্ড খোলা রয়েছে। প্রধান অতিথি বলেন, কলেজটি আরও আগেই জাতীয়করণ হওয়ার কথা ছিল, কিন্তু একটি মহল তা হতে দেয়নি। তবে অচিরেই তা বাস্তবায়ন হবে। ডক্টর তাজুল ইসলামের তার সমন্বয়ে আমরা এই বিশ্ববিদ্যালয় কলেজে ঝরে যাওয়ার সন্তানরা যেন ঝরে না যায়, টাকার অভাবে, বস্ত্রের অভাবে, অর্থের অভাবে সে যেন ঝরে না যায়, তার জন্য আমরা অচিরে একটা ফান্ড করে ফেলছি। আমার মতো আরেকজন চায় নাই আমার পাশের বাড়ির আরেক খেটে খাওয়া কৃষক, ওই চাওলা রিক্সাওয়ালা বেনলার ছেলে আগামী দিনে এই ফুলবাড়িয়া উপজেলায় এই বিশ্ববিদ্যালয় করে লেখাপড়া করে ওই ডক্টর তাজুল ইসলাম হবে, ওই কাবেরী সুলতান হবে, ওই আমাদের ওসিমেদা হবে, ওই আমাদের নসিরুদ্দৌলা বিশ্ববিদ্যালয় কলেজের আমাদের আরেক অভিভাবকের মতো হবে, আব্দুল মালিক সরকার হবে। এই বিশ্ববিদ্যালয় লেখাপড়া করে এই রকম যেন আরেকটি সন্তান এই ফুলবাড়িয়া উপজেলা সৃষ্টি না হয়, সেই জন্য এই বিশ্ববিদ্যালয় কলেজ জাতীয়করণ করা হয় নাই। যদি আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখে, আশা করি আগামী নির্বাচনের আগে এই কলেজ সরকারিকরণ হবে এবং 4তলা 5তলা বিল্ডিংও হবে। দেশ বরেণ্য সঞ্চালক পারিসার পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আনন্দমোহন কলেজের অধ্যক্ষ আমানুল্লাহ বুলবুল, এলজিআরডি সাবেক পিডি নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী জালাল, থানা অফিসার ইনচার্জ রাশিদুজ্জামান, ফুলবাড়িয়া কলেজের গভর্নিং বোর্ডের সদস্য গোলাম মোস্তফা, অ্যাডভোকেট মফিজউদ্দিন মণ্ডল, চান্দালী সরকার, শফিকুল ইসলাম নয়ন, শফিকুল ইসলাম তোতা, শামসুন নাহার, ডক্টর সেলিম রেজা, জেলা পরিষদ সদস্য ডক্টর কামরুজ্জামান, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শরাফুদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান পারভিন সুলতানা, জেলা পরিষদের সাবেক সদস্য রুহুল আমিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম রাকিব, সাবেক সাধারণ সম্পাদক অসেক মিল্লা শামীম, বর্তমান সাধারণ সম্পাদক এহসানুল হক রিফাত সরকার, কলেজ ছাত্রলীগের সভাপতি আবুল হাসনাত জনি এবং গভর্নিং বোর্ডের সদস্য সচিব ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমজাদ হোসেন। বক্তারা অনতিবিলম্বে ফুলবাড়িয়া কলেজকে জাতীয়করণের পাশাপাশি কলেজের অবকাঠামোগত ও সার্বিক উন্নয়নের জন্য জাতীয় সংসদ সদস্য ও গভর্নিং বোর্ডের সভাপতির দৃষ্টি আকর্ষণ করেন।